নিজে পানি পান করাবো আমার পিপাসিত উম্মতকে। আমি তো ওয়াদা দিয়ে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের কাছে দেখা হবে। আমি নিজ হাতে পানি পান করাবো, আর পান করায় বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না। উম্মত যদি চলে আসে, আমি যদি পড়ে যাই, তাহলে ওয়াদা পুরা হবে না। আমি তো বলছি সাক্ষাৎ করতে হাউজে কাউসারের কাছে, বিদায় আমি আগে যায় দাঁড়ায় থাকবো, উম্মত পরে আসবে, আমি বসবো না। পানি আমি নিজের হাতে পান করাবো। শুধু এইখানেই শেষ না, হাউজে কাউসারই শেষ না, বলছে আমি মিজানের কাছে ছুটবো। কেননা আপনার প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করবো তো করবো কোথায়? আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন। আপনি প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন, লা ইউখসিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমি মিজানের কাছে যেয়ে দাঁড়ায় থাকবো, দেখবো পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। যদি সামনে না ঝুঁকে, তো আমি চাওয়ার হাত উঠায় দিব, সুপারিশ করতে থাকবো আর বলতে থাকবো রাজি হব না, হব না। আর আমি এটাও বলবো, যদি পাল্লা সামনে না ঝুঁকান তো আমি লজ্জিত হয়ে যাব, কেননা ঘোষণা হবে অমুকের উম্মত অমুকে চির অসফলতা অর্জন করলো। আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? বিদায় আমি পাল্লা ঝুঁকায় ছেড়া দিব। শুধু এইখানেই শেষ না, আমি পৌঁছে রাতে ছুটা যাব, যে দেখবো কে ফাইসা গেল। যদি ফাইসা যায় থাকে, তো দুরুদের গাঠটি মাথায় দিয়া উম্মতকে পার করাবো, আমি বসবো না, বসবো। এইখানে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য পাগল, ওইখানে উম্মত বাঁচানোর জন্য চেয়ার ছাইরা দিয়া পাগল ছুটতেছে আর বলতেছে রব্বি উম্মতি 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 বলে চিৎকার দিতেছে। আজকে ওই উম্মত আদর্শ হয়ে আসলো, যুবককে ওই প্রস্তুতি করানোর জন্য, তৈয়ার করার জন্য, সাজানোর জন্য, জান্নাতের উপযোগী বানানোর জন্য, মৃত্যুর আগে ফেরেশতার সেলুট পাওয়ার জন্য, কবরে ঢুকার আগে কবর চিৎকার দিয়ে যেন কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাত্রে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। উম্মতকে জান্নাতের অধিকারী বানানোর জন্য আসলো নারী যেন জান্নাতের 8 দরজা দিয়া ঢুকতে পারে, গরিব যেন কিয়ামতের মাঠে দাঁড়ায় উঠা 1 মিনিটও দাঁড়াইতে না হয়, কানে যেন ধ্বনি পাওয়া যায় তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে যাইতে দিব। কিয়ামতের মাঠে উঠতে দেরি, যুবকের জন্য যেন চিৎকার আসতে দেরি না হয়। তোমার জন্য জান্নাতের আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে, জলদি ওই গ্যালারিতে আসো। সাহাবায়ে কেরাম শুধু শুধু পাগল হন নাই। আমরা তো ভাবি আমরা বড় শিক্ষিত, মাঝে মাঝে হাসিও লাগে, আমরা বড় এডুকেটেড, আমরা বড় উন্নত। সাহাবায়ে কেরাম দেখায় গেছেন এত শিক্ষিত, এত উন্নত, মেঘকে অনুগত্য করে দেখায় দাও। সাহাবা অনুগত্য করে দেখায় দিছে, আমরা করে দেখাই তো কি আছে নাকি প্রযুক্তি? মেঘ অনুগত্য করা যায়, আছে নাকি প্রযুক্তি? একবার করে তওবা করে ফেলছে। দুবাই এলার একবার কৃত্রিম বৃষ্টি না নামায়া কানে দইরা উঠক বৈঠক তওবা করে ফেলছে। যা জিজ্ঞাস করেন তওবা করে ফেলছে, কেমিক্যাল দিয়া বৃষ্টি নামায়া তওবা করে ফেলছে, সব জইলা ছাই হয়ে গেছে, যাও ছিল সবুজ ওইটাও শেষ, তওবা করে ফেলছে। সাহাবা মেঘ অনুগত্য করতে পারতেন, অনুগত্য করছেন, সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায় দেখায় দিয়েছেন। ইথারকে অনুগত্য করে 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছায় দেখাইছেন, টোকা দিয়া ভূমিকম্প দূরবিত করে দেখাইছেন। নারী না না পুরুষ, না পুরুষ, নারী নারী নারী, নারীর কাহিনীও শত আছে, কোরআন নামায়া দেখায় দিয়েছে। কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত। এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাওয়ারায় যে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা আপনাকে সালাম।
দুনিয়া শুনছে, ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকুম সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম, শোনো। বিশ্বাস হয় না? মৌলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিলুল আলী এখনো জীবিত আছে, কালকেই যে জিজ্ঞাসা করেন, আমার নাম নিয়ে জিজ্ঞাসা করেন, বলবে সত্য বলছে, এটাই সত্য। শুধু এখানেই শেষ না, তারপরে বলছে সালামের জবাব তো দিলেন, একটু হাতটা বাহির করে দেন না, একটু মিলায়া যাই, একটু চুমা দেওয়া যায়। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে আসছে, আর উনি হাতে ধরা মুসাফা করে চুমা দিয়েছেন, চুমা। বিশ্বাস হয় না? হ্যাঁ, হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন। জান ওনার ছেলেরা এখনো জীবিত আছে, সব মারা যায় নাই, এখনো 2 জন জীবিত আছে, জিজ্ঞাসা করেন যে পড়াইতেন। একদিন 2 দিন 3 দিন সপ্তাহ পার হয়ে গেছে, তর্ক বিতর্ক জোশে চলে আসছে, বলছে তর্ক বিতর্ক শেষ, রওজার দিকে তাকাও। তো পুরা মজমা রওজার দিকে তাকাইছেন, তো দেখছেন পর্দা সরে গেছে, আল্লাহ রসুল বসা বসা মজমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি আসতেছে। সত্যায়িত করে আসেন আমার কথা। আপনি জানেন না নামাজ কি জিনিস? আপনি জানেন না কেন আল্লাহ আপনাকে প্রতিবেলা ডাকে? আল্লাহ ডাকে না ডাকে না? হ্যাঁ, কেন ডাকে জানেন? আপনি জানেন না কেন ডাকে? হায় হায়, ভালোবাসা যদি না থাকতো তাহলে কোনোদিন ডাকতেন না, কোনো উম্মতকে ডাকেন নাই, আপনাকে আমাকে ডাকেন। এখনো চোখে পানি, আল্লাহ ওয়ালারা দেখেন, আল্লাহ রসুল এখনো উম্মতের জন্য কাঁদেন। রূপগঞ্জের মানুষ, আমি পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত, যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদে। বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, ঠিক না? যেদিকে বাতাস দেখে ওদিকে পালুরানি শুরু করে, ঠিক না? সাদা সিধা না হইলে এরকম হবে কেন, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, অভাব অভাব বলি, 23 আগের থেকে স্লোগান দিতেছিল, জানাইতেছিল অভাব হবে, অভাব অভাব, ঠিক না? হ্যাঁ, এমন বাতাস লাগছে, যতগুলা টাকা জার্সি আর পতাকার পিছনে খরচ হয়েছে, ওইটাও যদি থাইকা যেত তাইলে মনে হয় অনেক দিন আমরা এমনি চলতে পারতাম। কম টাকা খরচ হয়েছে, কি পতাকার জার্সির পিছনে, ঠিক না? হায় হায়, রাগ হয় না, পায়ে হাত রেখা বুঝাইতেছে। এখনো কাঁদে, কিয়ামতের দিনে উম্মতের জন্য কাঁদবেন। উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না, চিনলে না বুঝবেন। আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতেও রাজি, মারতেও রাজি, ঠিক না? ইউনিয়ন পরিষদের চেয়ারটা অনেক বড় না, এর উপরে খালি চেয়ার হইল আল্লাহটা, ঠিক না? এমনই তো ইউনিয়ন পরিষদের চেয়ার। আরে মনে বোঝেন না, ঠিক না? কি বোঝেন? এত সাদা সিধা হইলে জান্নাতে যাবেন কেমনে? সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, মরতেও রাজি, মারতেও রাজি। আর আমাদের নবীজিকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কেমন চেয়ার? যার উপরে শুধু একটা চেয়ার, আল্লাহর কুরসি, কুরসির নিচে শুধু একটা চেয়ার, যেটাকে বলে মাকামে মাহমুদ। যেদিন থেকে আল্লাহর অস্তিত্ব, এটা তো বলাও ভুল হবে, আল্লাহ তো শুরু থেকে চিরদিন এই চেয়ারটা চিরদিনই আল্লাহ নির্ধারিত করে রাখছেন বন্ধুর জন্য, আর কারো জন্য না। নাহলে কোরআন কেন চিৎকার দিবে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা? কেন দোয়ার ভিতরে করনা, আজানের দোয়ার ভিতরে কেন আসবে, কেন আসবে মাকামে মাহমুদের দোয়ার কথা? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি
লতাওয়াল ফাযিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। কেন আসবে? ওই কিয়ামতের দিন যাবে, বসবে না, আল্লাহর ডান পাশে থাকবে। যদি আমার কথা আপনাদের বুঝে আসে, বসবে না। আল্লাহ বলবে কেন বসেন না? বলি আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? মানুষ তোকে অকৃতজ্ঞতা ডুবাইয়া দিল, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোর থেকে বেশি তো চাই নাই আমি। 60 বছর দিলেও তো 2 পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি, মাফ করে দিছি। সময়টা তোর বিরুদ্ধে যাবে না, ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে, এটাও কাজে লাগাইলি না। হায় মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই। কুরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, তো কেউ নাই। কুরআন আবারও চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম। যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খুলে দিল, এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল, ওই আল্লাহর থেকে তুই দূরে সরলি তো সরলি কি করে? বিমুখ হলি তো হলি কি করে? এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায়, যুবক যৌবনে থাইকা, পুরুষ পুরুষত্বে থাইকা, নারী নারীত্বে থাইকা, পদালা পদে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা, সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে, মেইলওয়ালা মেইল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আয়সা, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি? আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? বলেন, আছে নাকি? কর্ম ছাড়া বেতন কে দিবে? আছে কেউ দেওয়ার? কোন কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না, মাসের শেষে বেতন নিয়ে যাইস? দুনিয়ার রীতি তো উল্টা, যতটুকু খাটায় অতটুকু তো দেয় না, ঠিক না? যত কম দিয়া পারে, ঠিক না? খাটাবে 12 ঘন্টা, বেতন দিবে 6 ঘন্টা, ঠিক না? খাটাবে 18 ঘন্টা, বেতন দিবে 8 ঘন্টা, ঠিক না? এটাই তো দুনিয়ার রীতি। হায় হায় হায়, আপনি তো জানেন না এটার ভিতরে কি খেলা খেলতেছেন। আমি ডাক্তারি পড়াইতে আসি না, খুলতে পারি, সারা রাত্র চলে যাবে। শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই শিক্ষিত তো হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা নিয়ে বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়ে ভাবিস ওটা নিয়ে ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, কি প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোকে কি চক্ষু দেই না? তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করে? যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো ছেলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা। কত? বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কুরআন হাদিসেরটা বলতেছিলাম। এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন। পিছনে 2টা তারকে একসাথে লাগতে দেন না। যদি 2টা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হতো, ঠিক না? 2টা এরকম হইতো, রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক?
একজন আরেকজনটা দেখা চিতয়া করে যেতেন, ঠিক না? এত বড় বড় রক্ত, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। যুবকদেরকে বলতেছি, পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করবে। আসতেছে কিন্তু 14 তারিখ, আল্লাহকে নারাজ করব না। এখন কিন্তু দূরে হইতেছে, কাছে হইলে তুমি আল্লাহ নারাজ হয়ে গেলে। যদিও এই জমিনের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে, যার কারণেই তো বিপর্যয় আসে, নড়ে চড়ে পড়ে না। এটা ভালোবাসার পরিচয়। নাইলে 7.8ও বাংলাদেশে আসছে, 6.5ও আসছে, 6.1ও আসছে। বড় বড় ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। করোনা আসছে, কোনো বিপর্যয় হয় নাই। 10 নম্বর মহা বিপদ সংকেত আসছে, কোনো বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবেও না, যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আল্লাহকে নারাজ করব না। যা হয়ে গেছে হয়ে গেছে। 1 মাস নারাজ করছি, হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ মনে হয় মাপ ছাড় দিয়া দিয়েছেন। 1 মাস তো বুঝাইতে পারছি, ঠিক না? ফুটবল, ঠিক না? 31st নাইটে আল্লাহকে নারাজ করছে না, করি নাই? হ্যাঁ, আবার আসতেছে 14 তারিখ, আল্লাহকে নারাজ করব না। আমি ওয়াদা দিলাম তোমাদেরকে, খোদার কসম। এইখানে তো বৎসরে একবার 14 তারিখ আসে, বৎসরে একবার, ঠিক না? হ্যাঁ, 64 দিন দেখায় জুতা, 364 দিন জুতা দেখায়, খালি একদিন একটা ফুল দেখায়, ঠিক না? এটাই তো কি, আবার একদিন ফুলও দেখায় না। মাঝে বেশিরভাগই জুতা দেখায়, ফুল দিয়া জুতা লয়ে দাঁড়ায় থাকে, ঠিক না? ফুল তো মেসেজে দেখছে, আমার কাছে আসলে জুতা দেখবে, জুতা, ঠিক না? সত্য তো না মিথ্যা? জান্নাতে প্রতিদিন মেসেজ পাবে তুমি, প্রতিদিন মেসেজ আসবে, জান্নাতে রাখা আছে। আমাদের নবীজি চোখে দেখা এসা বলছেন, আল্লাহ তো সব ফিরিয়ে দিতেছে। অক্সিজেন কে দেয়? হায় হায়, 1 টাকা লিটারও যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন, তাইলে বর্তমানে দুনিয়াতে 800 কোটি মানুষ। পূরণ দেন 550 দিয়া, দেখেন কত লিটার হয়। 1 টাকা যদি পার লিটার হতো, তাহলে আমাদেরকে ডেলি 550 লিটার অক্সিজেনের জন্য 550 টাকা দিতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা হইতো, 1 পয়সা, এটা দিয়া ভাবেন, এটা দিয়া। যুবক, পায়ে হাত রেখা বলি, এটা দিয়া ভাবো, হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে। আর যদি না খুললো, তাহলে দুনিয়ার জীবনটা কেটে যাবে। কোন প্রতিরোধ করার কোনো মেশিন আসে নাই যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে, বাধাগ্রস্ত করবে। কোনো মেশিন আসে নাই। এই গতিকে রোধ করবে, আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে। আপনি বসে আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি বেহুশ আছেন, তারপরও যাত্রা চলমান। আখিরাতের যাত্রা কিন্তু থাইমা নাই। দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে, কোনো পাওয়ার ব্যাংক আসে নাই ভৈরা রেখা দিবে। বিদ্যুৎ বইরা রাখা যায়, জীবন বইরা রাখা যায় না, কেটা যাবে এটা। এই জন্য একটু ভালো মতে বুঝি, ভালো মতে বুঝি। শ্বাসের উপরে যদি বিল ধরতেন, তাইলে 1 পয়সা, 1 শ্বাস 1 পয়সা, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1600 টাকা, বিশ্বাস হয় না? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিসে 100 টাকা হতো, পার ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব? কত? আরে না, 4,000 থেকে 4,500 টাকা লাগে।
3,000 ভালো জায়গায় করাইলে 4,500 টাকা, আর যদি আরেকটা আছে গণস্বাস্থ্যতে করাইলে 1200-1300 টাকা লাগে। আচ্ছা 1000 টাকা ধরলাম, আল্লাহ যদি পার ডায়ালিসিসে 100 টাকা নিতেন, 100, তো ডেলি 3600 টাকা ডায়ালিসিসে দিতে হতো। না, আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করে, 36 বার। একটা প্রযুক্তি বলতেছি, একটা প্রযুক্তি, এই ময়দান যথেষ্ট হতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো। একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান। আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন? এটা তো জ্বরই, জ্বর তো চিরাচরিত ছিল, এটা এত বিপজ্জনক কেন? কি কারণে জানেন? আরে বলতে পারবেন? কেননা আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে, এটা হলো হোয়াইট ব্লাড সেল। ডেঙ্গু জ্বর হইতে দেরি, হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না। যদি 10,000 15,000-এ চলে আসে, এটার কমসে কম 1.5 লাখ থাকতে হবে, উপরে 4.5 লাখ। 1.5 লাখের নিচে আসলেই ডাক্তার সারাদিন দেখতে থাকবে যে কত কমতেছে। যদি 10-15-তে চলে আসলো তো ডাক্তার বলবে এইবার রক্ত দেন। যদি রক্ত দিয়ে উপরে না উঠলো তো ডাক্তারও হাত দিয়া বসে যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না। এরকম 2টা ব্লাড সেল আছে আমাদের শরীরে, একটা হলো হোয়াইট, একটা হলো রেড। একটাকে বলে লাল, একটাকে বলে সাদা। এই 2টাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো তাহলে এই ময়দান ভরা মেশিন লাগতো। আসেন আজকে ওয়াদা করি যে প্রস্তুতি নিব। পাক্কা ওয়াদা, বিলকুল। নামাই কিন্তু নবীর আদর্শ শিক্ষার মাধ্যমে নিতে হবে। নবীর আদর্শ শিখতে হবে। কোত্থেকে? নেটের থেকে। নেটের থেকে শিখবেন? নেটেই তো সব পাওয়া যায়, ঠিক না? অসুবিধা কি, ঠিক না? নেটের থেকে না শিখতে পারেন, কিন্তু আলেমের কাছে যাওয়ার সওয়াব প্রত্যেকে পাবেন, চেহারা দেখার সওয়াব প্রত্যেকে পাবেন, কিছুক্ষণ বসার সওয়াব প্রত্যেকে পাবেন, শিখার সওয়াবটা প্রত্যেকে পাবেন। নেট কিন্তু 2 নম্বর, এটা জানেন? নেট মানি জাল, জাল মানি 2 নম্বর। আলেমদের কাছ থেকে শিখেন। আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। একটা হলো নবীর আদর্শ, আজকের থেকে কি করব? শিখবো, ঠিক না? বাস্তব তো। দ্বিতীয় হলো নবীর সবচেয়ে বড় আদর্শ, যেটা সবচেয়ে বড়, যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, আমি তো বলি সেজদা করেন নাই, মেসেজ দিছেন উম্মত নামাজ। আবার যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাহ আসসালাহ। এক না নামাজ, একের ভিতরে 100। নামাজ একের ভিতরে কি? একের ভিতরে 100। নামাজ ওকে জীবন ওকে। এই জন্য নামাজ সবচেয়ে বড় আদর্শ। আল্লাহ রসুলের 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে ওয়াদা করতে পারি? পাক্কা কিন্তু। আল্লাহ কবুল করো। যুবকরা কি বলে? কোন অবস্থায় নামাজ ছাড়বো না, নামান কোন অবস্থায় না। কত যুবক কি তো আমরা যৌবনে কবরে শোয়ায় দিছি। হতে পারে তোমার সিরিয়ালটা এখন অন দা ওয়ে আছে, হতে পারে তোমার সিরিয়ালটা এখন, বা আমাদের লিস্টিতে তোমার সিরিয়ালটা আছে যে যৌবন অবস্থায় কয়জনকে উঠাবো, ওর অন্তর্ভুক্ত তোমার নামটাও হইতে পারে। বিদায় সাবধান হয়ে যাও, একটু চিন্তা করো। কেননা দুনিয়ার পরিচয় তো কবরে চলবে না। যদি চলতো তাইলে কোনোদিন কিতাবে এই লেখা আসতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতেছিলেন, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কবরকে বুঝাইতে চাইতেছিলেন, তো কবরের আওয়াজ আসছে, আবু দারদা, আমরা দুনিয়ার কোনো পরিচয় চিনি না।
আর যদি পরিচয় নিয়ে আইসা থাকে তো তোমার পরিচয় দিতে হবে না, কবরে রাখতে দেরি। উহাব্বিলু বাতনি খাদরা। আমি কিতাবের নাম দিতেছি, উলামা দেখলে ইচ্ছা করলে দেখা নিতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবে আছে। কবর বলবে পরিচিতি নিয়ে আসলে রাখতে দেরি। উহাব্বিলু বাতনি খাদরা। আমি আমার পেটটাকে সবুজ শ্যামল এমনি বানায় দিব, তোমাকে পরিচয় দিতে হবে না। ওয়াহাব্বিল জিসমাহু নূরা। তার শরীর এমনি নুরানি হয়ে যাবে, টিউব লাইট হবে, টিউব লাইট। এর শরীরের আলোই আলোকিত হয়ে যাবে কবর। রেডিয়ামের মতো আর কি। ওয়ায়াসাদ রুহুকা ইলা রুহুহু ইলাল্লাহ। তার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, তোমাকে পরিচয় দিতে হবে না। এই জন্য আজকে ভাবেন একটু, আমি শেষ জায়গায় চলে আসছি কথা, একটু ভাবেন। কেন আমি বেশি কথায় বিশ্বাসী না, অল্প কথায়ও জীবন চেঞ্জ হতে পারে। আমি প্রমাণ দিতেছি। বনি ইসরায়েলের বদমাস ছিল, বদমাস। কিফিল নাম ছিল, কিফিল। ব্যভিচারে অভ্যস্ত ছিল, আর অল্প টাকায় না, ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমানের খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি রেডি হয়ে আসতেছি। আয়শা দেখতেছে মেয়ে জারো কাতার অজরে কাঁদতেছে, অবিরাম কাঁদতেছে। তো বলতেছে তুই কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসলাম, তুমিই তো আমাকে আমার হাতে ধরা দিলে। তো বলছে তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস কেন? তো বলছে খুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাস না। বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি, যেই কোনো বিপদের কারণে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল বলতেছে একদিনে তোর এই অবস্থা? আমার তো অভ্যাস, আমার কি অবস্থা হবে? বলে একটা চিৎকার দিছে, ওই চিৎকারই তওবা হয়ে গেছে। বলছে বোন তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তুই চোখের পানিওয়ালা হাত দিয়ে আল্লাহকে একটু বলে দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন। আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কিতাবে লেখা আছে সমাজের প্রত্যেক ব্যক্তি ওকে কুকুর মনে করত। ও নিজেও বলতো আমি মানুষ না, আমি কুকুর। কিতাবে লেখা আছে ওর মৃত্যু সম্বন্ধে কিতাবে জাতির ভিতরে আলোচনা ছিল যে এটা মরা গেলে দাফন কাফন তো দূরের কথা, আমরা লাঠি দিয়া কোনো গর্তে ফালানোর জন্য প্রস্তুত না। আল্লাহ তাকে দিছিল আধিপত্য, পয়সা, তার এটা অভ্যাস ছিল। কিন্তু এক নারীর এক কথায় তার জীবন চেঞ্জ কেন? দুনিয়ার থেকে জান্নাতি হয়ে চলে গেছে। এই জন্য আমি বেশি কথায় অভ্যস্ত না, কেননা মরতে তো হবে, মরার থেকে বাঁচা যাবে না। আপনি যেই দলেই যোগ দেন, মরার থেকে বাঁচা যাবে না। যাবে? হ্যাঁ হ্যাঁ, কবির কথাই তো সত্য, ঠিক না? যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। আগেই বলে দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আমার, জমিনও আমার। কোথায় যাবে? সমুদ্রে? ওটাও আমার। এই জন্যই চ্যালেঞ্জ দিছেন আইনাল মাফার, কোথায় ভাগবে? ফানফিরু, ভাগ, দেখি কোথায় ভাগিস। ইল্লা বি সুলতান, আমার পরিধির বাহিরে। আবার একাও ভাগতে দিব না। আনা মাআকুম আইনা মা কুনতুম,
যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো, তোকে একাও যাইতে দিব না। তাইলে আপনি ভাববেন কি করে? মোরা যখন যাইতে হবে, এই জন্যই আমি প্রথম বলছিলাম, যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওর চিন্তা করা দরকার যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। এটাও সত্য, কে কখন যাবে জানি না। এখানে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এটার সমাধান 1000 বৎসর না, হাজারো কোটি বৎসর আগে ফেরেশতা আল্লাহর কাছ থেকে নিয়ে নিছেন। ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ এত কেন বানাইলেন, দুনিয়াতে জায়গা নিবে না? তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। আসার সিরিয়াল রাখছি, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আল্লাহ যুবকদেরকেও সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। তো জীবনে তো ভুলেও কেউ তোমারে ফুল দিত না, দিত? হ্যাঁ, এটা কি নুন না? আল্লাহ বলে চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আম্বাতুলাকা এর কাইনি রকি কাইনি ফি সাদরি উম্মিক, তোকে লালন পালন করার জন্য তোর মার বুকের ভিতরে আমি পিওর দুধের ঝর্ণা প্রবাহিত করছি। ঝর্ণা, পাহাড়ে ঝর্ণা হয় পাহাড়ের কান্না দ্বারা, মার বুকে ঝর্ণা হয় দুধের আল্লাহর কুদরত দ্বারা। এই জন্যই তো কবি বলছে, পাহাড়ের ঝর্ণা দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। ওটা পাহাড়ের কান্না, আমাদের মেশকাতের হাসিয়া আছে, ওটা পাহাড়ের কান্না। আর মার বুকে যে ঝর্ণা আসে, ওটা কুদরতের ঝর্ণা। সারা দুনিয়া পিওর 2 নম্বর খায়, সব ভেজাল খায়, সমস্ত মারা এখন ভেজাল খায়। আল্লাহ বলে খাওয়া যত পারিস খাওয়া, কিন্তু আমি কুদরতি দুধে কোনোদিন ভেজালের ছোঁয়া লাগতে দিব না। সারা দুনিয়ায় তো মুসলমানের চোখের পানি ঝরতেছে। কোন দেশের মুসলমানের চোখের পানি ঝরে না বলেন? শুধু ফিলিস্তিন? ফিলিস্তিন তো আজকে আসলো, ঠিক না? এর আগের গুলা কি ভুলে গেলেন সব? ইরাক ভুলে গেলেন, আফগানিস্তান ভুলে গেলেন, আরো কত জায়গার নাম বলবো। কিছু জায়গার নাম বললেও বিপদ আছে, এই জন্য বলতেছি না। সারা দুনিয়ায় তো মুসলমান নির্যাতিত। কি কেন? একটু চিন্তা করেন না। ওয়াজ তো শরীয়তপুরি আইসা শোনাবে আপনাদেরকে, আমি চিন্তা দিয়া যাইতেছি। চিন্তা, একটু চিন্তা করেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাই। তারপরেও বাইচা আসি, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখে বাইচা আসি। তারপরও বাইচা আসি শুধু বন্ধুর অঙ্গীকারের কারণে বেঁচে আছি। বন্ধুর সাথে 2টা অঙ্গীকার ছিল। একটা মরণ লগ্নের অঙ্গীকার, যখন বন্ধু দুনিয়ার থেকে যে চলে যাইতেছেন, এই এখন চলে যাবেন, তার আগ মুহূর্তে যখন চোখ দিয়া পানি ভায়া ভায়া পড়তেছিল, তখন জিবরিল জিজ্ঞাসা করছে, সারা জীবন কাঁদছেন, এখন কাঁদেন কেন? তো জিবরিলকে বলছে, ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল চলা তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আজকে উম্মতের জিন্দিগির উপরে, আমার জীবনের উপরও লানত। ওই মুহূর্তে বলতেছে, আমার উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ জবাব দিছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। প্রথম এই অঙ্গীকারের কারণে বেঁচে আছি। দ্বিতীয় অঙ্গীকার কোরআনের মাধ্যমে আছে যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর কারণ আনতা ফিহিম,
আপনি এদের মাঝে থাকবেন আর আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আপনি বলবেন নবীজি কি আমাদের মাঝে এখন আছে? আমি বলবো আছে। এখনো রওজায়ে আতহারে হায়াতুর রসুল, হায়াতুর নবী মদিনা মুনাব্বারায় রওজায় এখনো জিন্দা আছে। ওলামা কি বলে জিন্দা না? কি আপনারা কি মামাতুর রসুলের কায়েল না হায়াতুর রসুলের কায়েল? সত্য? তাইলে তো জোরে কন্যা, এরা তো মনে করে আপনারা উল্টাটা। এরা তো মনে করে আমি এক পার্টি আপনারা আরেক পার্টি। এখনো রওজায়ে আতহারে হায়াতুন নবী, হায়াত বা হায়াত জিন্দা। সামনে দাঁড়াইলে চিনে, সালাম দিলে ডাইরেক্ট জবাব দেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। নাইলে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, একটু চিন্তা করেন। সূর্য তো বলে বদ্রের বাজারের মানুষ, তুই আজকে আমাকে ডুবতে দেখলি, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে তুই আমাকে দেখতেও বা উঠতে দেখার তোর সুযোগ হবে না। রাত্রে ঘুমাবি, সকালে উঠা দেখি বদ্র বাজার নাই, মেঘনার পেটে। মেঘনা তো বেশি দূরে না। আল্লাহ তো বলে লাউ আমারতুল বাহরা লা আদরাকাত কাফি কারিহা। পানি কোত্থেকে আসবে এটা আপনার ভাবতে হবে না। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। আল্লাহ তো বলে লাউ আমারতুল বাহরা লা আদরাকাত কাফি কারিহা। বিদায় আমি আজকে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, ভাবাইতে চাইতেছি যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। শুধু অশান্তি 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 যে চিৎকার দেই, কেন দেই? চলেন আরেকটাই চলে আসি, নুন বাদ দিলাম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, ডেলি তোদেরকে আমি 5 বার মালা নিয়ে ডাকি। কয়বার? কে ডাকে? কে ডাকে? আল্লাহ তো চেয়ারম্যানের চেয়েও ছোট, ঠিক না? কার চেয়ে ছোট? প্রধানমন্ত্রীর থেকে ছোট তো, প্রেসিডেন্টের থেকে। আরে আল্লাহ তো ছোট, কারো না কারোর থেকে ছোট হইব, ঠিক না? আল্লাহ কত বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি না, আপনারা বুঝবেনও না, পড়াইলে বুঝবেন না। এটার জন্য আমার ইউনিভার্সিটিতে যেতে হইব পড়াইলে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কত বড়। আপনি যে আল্লাহু আকবার বলেন, চিনেন আল্লাহু আকবার কত বড়? কত বড় আল্লাহ। কার পায়ে আপনাকে ডেলি ডাইকা সেজদা করতে দিতেছে? দুনিয়ালাদের কাছে গেলে তো ঘুরতে ঘুরতে জুতা শেষ হয়ে যায়। আল্লাহ তো ডেলি ডাইকা কুদরতি পায়ে আনতেছে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আবদ ইরতাফা বাইনাহু ওয়া বাইনার রহমান, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সেজদায় যায় তো তার আর আল্লাহর মাঝের পর্দাগুলাকে সরা যায়। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে। বুখারীতে আছে মুসাল্লি ইউনাজি রব্বা। আর যখন কথা বলে তো পাশের থেকে ফেরেশতায় বলে লাউ ইয়ালামু হাদা লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। এই নামাজি যদি জানতো কার সাথে কথা বলে, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লাঠি দিয়া বাইরেও ওরে কেউ উঠাইতে পারতো না। যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমরা সব অশান্তিতে, কারণ কি? সারা দুনিয়ার মুসলমান অশান্তিতে, কারণ কি? মুসলমান যতটুক নুন খাইছে অতটুক গুণ গায় নাই। কি গাইছেন? একজন হাত উঠে বলেন যে আমি গাইছি।
একজনও তো হা বলতে পারবো না যে আল্লাহ নুন যতটুকু খাইলাম। যুবকের এক যৌবনের দাম কত? কত যুবক তোমার যৌবনের দাম? এটা কলিকতা হারবালে পাওয়া যায় না, মডার্ন এটা তো না, আমেরিকান হারবালে তাও না। তোমার যৌবনের দাম কত বলো দেখি, আমি বলি তুমি বুঝতে পারো কিনা। সারা জগতের সম্পদ, ধন সম্পদ যদি একদিকে রাখা হয় আর তোমার যৌবন যদি আরেক দিকে রাখা হয়, কোনটা দামি? তুমি কি কোনোদিন ভাবছো? এটাও তো নুন, ঠিক না? আমি নুন এই জন্য বললাম কেননা নেয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে। নেয়ামত বললাম না, নুন বললাম। নুন বাঙালি ভাষায় বুঝে আসে ভালো। বলো তোমার যৌবন কত বড় নুন? তুমি কি ভাবছো কোনোদিন যে আল্লাহ আমাকে কত বড় সম্পদ দিছে? নারীত্ব কত দামি। কেউ যদি বিয়ের আগে জানলো যে এই নারীর বাচ্চা কোনোদিন হবে না, আজ পর্যন্ত এরকম উদার ব্যক্তি কে আছে দ্বিতীয় বিয়ে করতে পারে কিন্তু ফার্স্ট বিয়ে না? কিন্তু হ্যাঁ, না যাই না করে ফেললো, তারপরে হয়তো জীবনটা এর সাথে কাটায় দিতে পারে, ঠিক না? এটা মানি। কিন্তু একজনের ভিতরে নারীত্বই নাই, কে নিবে? নারীত্বের দাম কত? পুরুষত্বের দাম কত? এই যে আজকে যে সূর্যটা ডুবা দেখতে পারলাম, এতটুক জীবনের দাম কত? সূর্য ডুবা দেখছি না, সূর্য তো চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও বদ্দের বাজারের মানুষ, কাল সকালে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। দুনিয়াতে কত এলাকাই তো আছে, আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে। কত ধ্বংসস্তূপ দুনিয়াতে আছে, যারা বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখছি দুজকের ভিতরে। চলবেন? আমি চোখে দেখায় দিব আপনাকে, চোখে দেখায় দিব আপনাকে। কৌমে লুত তো ফুর্তি করতে করতে রাত্রে ঘুমাইছে, সকালে উঠা দেখছে কোথায়? জান্না জর্ডানে যেয়ে দেখা আসেন না, একটু দেখা আসেন। অহংকার করে বলতেছি না, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে এই দুনিয়ার, আমার সবগুলা দেখা শেষ। গুনতে হবে কোনটা বাদ আছে কিনা। প্রমাণ দিব, চেয়ারম্যান সাহেব স্বীকার করব। রমজান মাসে আমাদের প্রধানমন্ত্রী ইফতার পার্টির দাওয়া, ইফতার পার্টি করেন বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে, সাধারণদেরকে নিয়েও করেন, ঠিক না? আর যাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করে অনেকদিন আগে কার্ড পাঠায়, ঠিক না? আর যখন ওইখানে ঢুকে তখন একবারে খায়ালে তাড়াতাড়ি বাইরেতে চায় না কেউ, যতক্ষণ থাকতে পারি অতক্ষণই তো সেলফি চলতে থাকবে, ঠিক না? না খায়ালে দৌড় দেয়। তো যদি সামান্য দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যায়, যদি খালি গুরগুর গুরগুর করতে থাকে আর সেলফির লেগা, আল্লাহর কাছে কুদরতি পায়ে মাথা রেখা দিছে, ফেরেশতাদের কথা তো সত্যই। বাংলাদেশের মতো ওয়াজ তো দুনিয়ার কোথাও হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোন মিডিয়া দেখা না। 99টার রিপোর্ট তো আমার কাছে আছে না, আমি 99 দেশ দেখছি, 99 দেশের রিপোর্ট আমার কাছে আছে। এই হিসাবে তো বলতে পারি যে এরকম ওয়াজ কোথাও হয় না। কিন্তু রং হয় না কেন? কোরআন তো বলে ওয়াজ শুনলে রং চড়বে, রং। কিন্তু আমাদের সমাজে তো রং নাই। রং যদি থাকতো তাহলে 50 টাকার চুল যুবকরা 300 টাকা দিয়ে কেন কাটতো? বদ্দের বাজার চুল কাটতে কয় টাকা লাগে? 50 টাকা।
আর নেটে দেখা যারা চুল কাটে ওদেরটা কয় টাকা লাগে? কয় টাকা লাগে? আপনি কোনটা মানবো না, ওরটাই মানবো। কয় টাকা লাগে? কয় টাকা? আপনি বললেন না, এরাই বলো কত লাগে নেটের দেখা চুল কাটতে? নেট স্ক্রিন টাচ নিয়ে গেলে কত লাগে? 300, ঠিক না? ওকে, একটা মানলাম, স্ক্রিন টাচ নিয়ে গেলেই 300। ঈদের সময় তো 500, 1000 লাগে। 1000 এরকমে কাটতে চায় না। তাহলে 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটবে? যুবকরা বলুক আমাকে যে এদের চুল কাটা দেখা আজ পর্যন্ত চুলের ডিজাইন দেখা বৌদ্ধ বাজারের কোন মেয়ে এই মেসেজ দিছে যে I.U? বলুক, একজনও তো বলতে পারবে না হ্যাঁ যে চুলের স্টাইল দেখা আমাকে বলছে I.U। চুলের ডিজাইন দেখা বলবে না, হয়তো যৌবন দেখা, সৌন্দর্য দেখা বলতে পারে যে I.U, কিন্তু চুল দেখা বলবে এটা আমার বিশ্বাস হয় না। কি তোমাদের কথা কি? চুল দেখা বলে? অথবা বলতে পারে বাপ বড় লোক, খুব পয়সার মালিক, তাইলে বলতে পারে I.U।